নমস্কার বন্ধুরা, টুকটুকি কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা দেখুন, আমি মাংস খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। যেমন প্রথমে আমি পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি। তারপরে বন্ধুরা দেখুন, আমি এখানে মশলা করে নিয়েছি। মশলার মধ্যে আছে আদা বাটা, জিরে বাটা আর রসুন বাটা। তো এইগুলো আমি অল্প একটু রসুন রেখে বাকি সব মশলা দিয়ে খুব ভালো করে কিন্তু আমি মেখে নেব মাংসটা। তো বন্ধুরা অবশ্যই কিন্তু আমি যেভাবে আজকের মাংসর রেসিপিটা দেখাচ্ছি আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। অসাধারণ টেস্ট হয় কিন্তু এইভাবে রান্না করলে। এবার বন্ধুরা আমি লবণ দিয়ে দিচ্ছি, তারপর দেব হলুদের গুঁড়ো, তারপর দেব ঝাল লঙ্কার গুঁড়ো আর দেব কাঁচা সরিষার তেল। এবার খুব ভালো করে কিন্তু আমি মেখে নেব। এইভাবে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব আমি। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিটা ক্লিক করে রাখবেন, যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায়। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছি। আমি চাপা দেবো না, এমনি আমি রেখে দেবো 5 মিনিটের জন্য। তো দেখুন বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করব। তো বন্ধুরা প্রথমে আমি কড়াই সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করে কিন্তু আমি গরম করে নিয়েছি দেখুন বন্ধুরা। তো বন্ধুরা আমি মাংসর আলু কেটে রেখেছি, আলুগুলো খুব ভালো করে আগে কেটে ধুয়ে নিয়েছি আর জলটা কিন্তু খুব ভালো করে ঝাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে একটু লবণ আর একটু হলুদ দিয়ে খুব ভালো করে আমি ভেজে নেব। একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর অল্প আঁচে কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে আমি আলুগুলো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু উল্টে পাল্টে আমি একটু সময় নিয়ে খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। আমি এর থেকে বেশি আর লাল করে ভাজবো না, আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো এবার আমি তেল থেকে তুলে নেব। আলুগুলো সব তুলে নিয়েছি। কড়ার মধ্যে তেল যেহেতু আছে আমি আর একটু অল্প করে তেল দিয়ে দিচ্ছি, কারণ মাংস যখন ম্যারিনেট করেছিলাম তখন আমি তেল দিয়েছিলাম, তো সেই জন্য অল্প করেই দিয়েছি। তেলের মধ্যে প্রথমে আমি অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি, তাহলে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে আর টেস্টটাও খুব ভালো হবে। তারপরে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা। গরম মশলা আছে দারচিনি, এলাচ, লবঙ্গ। এবার আমি দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ আর টমেটো একসাথেই দিয়ে দেবো, দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব আমি। তো দেখুন বন্ধুরা হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি যে রসুনটা রেখেছিলাম তো সেই রসুন বাটাটাই আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এবার খুব ভালো করে কিন্তু ভাজা করে নেব। তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু পেঁয়াজগুলো ভাজা করে নিয়েছি। আমি একদম লাল করে ভাজিনি, হালকা করেই ভেজে নিয়েছি। এবার আমি ম্যারিনেট করা মাংস দিয়ে দেব। তো বন্ধুরা অবশ্যই কিন্তু এইভাবে একবার জিরে বাটা দিয়ে মাংস রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ কিন্তু টেস্ট হয়। মাংস দিয়ে খুব ভালো করে তো মিশিয়ে নিয়েছি। এবার আমি আলু দিয়ে দিচ্ছি।
আলু দিয়ে আমি কিন্তু থালাটা ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি বেশ 2-3 মিনিটের মতো অল্প আঁচে রেখে দেব। তো বন্ধুরা 2-3 মিনিট হয়ে গেছে, এবার আমি থালাটা খুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা অনেকটাই কিন্তু জল বেরিয়েছে, আমি কিন্তু এখনো 1 ফোঁটাও জল দিইনি। এইভাবে কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব। যত ভালো করে কিন্তু কষানো হবে তরকারির টেস্ট কিন্তু খুব ভালো হয়। তো বন্ধুরা আমি যেভাবে কিন্তু আজকের মাংসর রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, খুব ভালো খেতে হয় কিন্তু। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি উল্টে পাল্টে কষিয়ে নিয়েছি মাংস, আর দেখুন তেল ছেড়ে দিয়েছে। এইভাবে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তেল ছাড়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। আর এইভাবে উল্টে পাল্টে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন। এবার আমি প্রথমে মশলা ধোয়া জল দিয়ে দেব। জলটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব নাড়াচাড়া করে। আমি কিন্তু এখন বেশি জল দেব না বন্ধুরা, এই মশলা ধোয়া জলটা দিয়ে কিন্তু খুব ভালো করে আবারও আমি ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব। এইভাবে মাংস রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব কিন্তু স্বাদটাও ভালো হয়। এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব, দিয়ে কিন্তু আবারও অল্প আঁচে আমি 2-3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা 2-3 মিনিট হয়ে গেছে, এবার আমি থালাটা খুলে নিচ্ছি। এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো দেখুন বন্ধুরা মাংস কিন্তু খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন মাংস কিন্তু ছেড়ে যাচ্ছে আর আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি অল্প করে জল দেব, দিয়ে শুধু ফুটিয়ে নেব ভালো করে। তো দেখুন বন্ধুরা আমি অল্প করেই জলটা দিয়েছি, যেহেতু সব কিছুই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। জল দিয়ে তো খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি আমি। আবারও আমি একটা থালা ঢাকা দিয়ে দেব, দিয়ে এবার 5-6 মিনিট কিন্তু অল্প আঁচে আমি এইভাবে ভালো করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা 5-6 মিনিট হয়ে গেছে, থালাটা আমি খুলে নিয়েছি। তো দেখুন খুব ভালো করে কিন্তু টকবক করে বেশ ফুটিয়ে নিয়েছি ঝোলটা। তো বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব ধনেপাতা কুচোনো। ধনেপাতাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখুন বন্ধুরা নাড়াচাড়া করে নিয়েছি, এবার আমি নামাবার আগে কিন্তু একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, তাহলে কিন্তু আরও ভালো খেতে লাগবে। তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই একবার এইভাবে মাংসের তরকারি বাড়িতে একবার ট্রাই করবেন, তারপরে কিন্তু আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। আর এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা দেখুন আমি গ্যাসটা অফ করে দিয়েছি, এবার আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা দেখতে কিন্তু যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু আরও বেশি সুন্দর হয়েছিল। তো আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আমি আবারও বলছি। আর দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে যাওয়ার পর কালারটা কিন্তু অসাধারণ এসেছে। তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।